নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল সিম্পলি হোম বেকসে সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই আপনারা খুব ভালো আছেন। আজকে রেসিপি হচ্ছে মশলা বাটার নান ও পালং পনির। এটা আমি রাত্রের খাবার হিসেবেই বাড়িতে করেছি। প্রথমে ময়দা নেব, 2.5 কাপ মতো ময়দা নেব। দেড় কাপ মতো নর্মাল টেম্পারেচারে দুধ নেব। এবার দুধটার মধ্যে 1 টিস্পুন লবণ আর 1 টিস্পুন চিনি দেব, দানা চিনি, এবং 2 টিস্পুন ইনস্ট্যান্ট ইস্ট দেব। ইস্ট দিয়ে ওটা ভালো করে মিশাতে হবে। ভালো করে মেশানোর জন্য আমি 10 মিনিট সরিয়ে রাখবো। 10 মিনিট পরে ওটা গুলে গেলে ভালো করে তারপর আটার মধ্যে দিয়ে আটাটা ওই দুধটা দিয়ে মাখবো। ভালো করে ঠেসে ঠেসে মেখে নেব দুধটা দিয়ে। এবার শেষে সামান্য রিফাইন অয়েল দিয়ে আটাটা ভালো করে ঠেসে পরিষ্কার করে ডো করে একটা ডো বানিয়ে ভালো ডো বানিয়ে রেখে দেবো। দিয়ে ওটা খানিকক্ষণ সাইড করে চাপা দিয়ে রাখবো। ওই সময় আমি ভেতরে যে মশলার পুরটা দেবো, 2 টেবিল স্পুনের ওপর বাটার নিয়ে নেব। তার মধ্যে চিলি ফ্লেক্স 1 টিস্পুন, 1 টিস্পুন নেব অরিগ্যানো, 1 টিস্পুনের 2 টিস্পুন মতো এখানে নেব কসুরি মেথি, আর ধনেপাতা কুচি 1 মুঠো মতো ধনেপাতা কুচি দিয়ে ওই বাটারের মধ্যে দিয়ে ভালো করে এটাকে মেশাবো। মিশিয়ে এবার সাইড করে রেখে দেবো। এখানে ওভেনে কড়াই বসাবো। এখানে পালং পনিরের যে পালং শাকটা, সেটা পালং শাকগুলো বেছে আমি কচি কচি পাতা ছিল বেছে ধুয়ে রেখে দিয়েছিলাম। এবার ওই জলের মধ্যে কড়াইতে জল নিয়ে একটু ভাপিয়ে নেবো। ওটাকে ভাপিয়ে নিয়ে গরম জল থেকে তুলে একটু ঠান্ডা জলে ওটাকে ডুবিয়ে রেখে দিতে, যাতে কালারটা ভালো থাকে। এখানে 2 মুঠো মতো আমি পালং পাতা নিয়েছিলাম ডগা দেখে। আবার কড়াইয়ে তেল দেবো, রিফাইন তেল দেবো কড়াইয়ের মধ্যে দিয়ে পনির, এখানে 300 মতো পনির আছে, পনিরগুলোকে টুকরো করে হালকা ফ্রাই করব। নুন হলুদ এখানে কিছুই দেবো না, হালকা ফ্রাই করে তুলে রেখে দেবো। এবার ওই তেলের মধ্যেই কারি পাতা দেবো, বেশ কয়েকটা কারি পাতা দিয়ে তার মধ্যে 2টো টমেটো কুচি দেবো, আর গরম মশলা দেবো একটু, আর এখানে কাজু বাদাম, চারমগজ সবই 2 টিস্পুন মতো দেবো, আর বেশ খানিকটাই আদা কুচি দেবো, মানে 2 ইঞ্চি মতো আদা কুচি দেবো। দিয়ে কাঁচা লঙ্কা চেরা দিয়ে ভালো করে নাড়বো। একটু নুন দেবো 1 টিস্পুন মতো, 1 টিস্পুন হলুদ গুঁড়ো দেবো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো দিয়ে ভালো করে তেলের মধ্যে ওগুলোকে নাড়াচাড়া করে একটু নরম ভাব আসবে যখন, ততক্ষণ ধরে নাড়াবো। ঢাকা দিয়ে একটু নরম হয়ে আসলে তারপরে ওটাকে তুলে নেবো। আস্তে করে তুলে নিয়ে এটাকে মিক্সিতে গ্রাইন্ড করে নেবো। ওই মশলাটা মিক্সিতে গ্রাইন্ড করে নেবো। এবং অন্য কড়াইতে রিফাইন তেল দিই, তাহলে গোটা জিরে ফোড়ন দিলাম, দিয়ে মিক্সিতে গ্রাইন্ড করে যে মশলাটা করে নিয়েছিলাম সেটা ওর মধ্যে কড়াইতে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে নাড়তে থাকবো। এর মধ্যে সামান্য নুন দেবো, একটু 1/2 টিস্পুন মতো নুন দিয়ে ভালো করে যাতে লেগে না যায় কড়াইয়ের মধ্যে নাড়তে থাকবো। এদিকে পালং পাতাটা যেটা আমি ঠান্ডা জলে রেখেছিলাম সেটার থেকে আমি মিক্সিতে বেটে পালং পাতাটা বেটে নিয়েছিলাম। পালং শাকগুলো বেটে নিয়ে পাতাগুলো বেটে নিয়ে ওর মধ্যে মিশিয়ে দিয়েছি। মিশিয়ে দিয়ে এর মধ্যে 1 টেবিল স্পুন মতো টক দই দিলাম। টক দই দিয়ে ভালো করে নাড়তে থাকবো। নাড়তে কারণ কম আছে, মিডিয়াম আছে বা কম আছে এরকম নাড়তে থাকতে হবে, নাহলে তলায় লেগে যেতে পারে। দিয়ে তারপরে পনিরের টুকরোগুলো যেগুলো একটু হালকা ফ্রাই করে রেখেছিলাম সেগুলো মিশিয়ে দেবো। মিশিয়ে নাড়াচাড়া করবো ভালো করে। সামান্য ফুটতে থাকবে।
অল্প সামান্য চিনি দেব। আর এখানে হচ্ছে আমি দুধের যে সরটাকে তুলে নিয়ে ওটা ক্রিম হিসেবে ব্যবহার করেছি, সেটা মিক্সিতে গ্রাইন্ড করে নিয়ে সেটাই মিশিয়ে দিলাম। আলাদা করে তো আমি ক্রিম কোনো রাখা ছিল না, ওই জন্য দুধের সরটাকে ওই করে দিয়ে মিশিয়ে একটু বাটার দিয়ে নামিয়ে দিয়েছি। আর এদিকে অন্যদিকে আমি ওই ঠেসে নিলাম একটুখানি ময়দাটাকে ভালো করে, যে ময়দাটা আমি আলাদা করে রাখা ছিল ওটাকে ভালো করে একটু ফেপে উঠেছিল, ঠেসে নিয়ে এবার ওটার থেকে লেচি বার করব। ওই 2.5 কাপ ময়দার থেকে লেচি হবে আমার 11টা মতো লেচি হবে। এবং বাড়িতে করার জন্য মতো তো ওই জন্য খুব বেশি মোটা আমি করব না, আমাদের নিজেদের খাওয়ার মতো তো। এই পরোটার যেরকম লেচি হয় সেরকমই ওরকম সাইজেরই লেচি করব, দোকানের মতো তো মোটা করবো না। কারণ দোকানের মতো করতে গেলে এই 2.5 কাপে হয়তো 7টা কি 8টা হতো, একটু মোটা মোটা করলে হাফের কাছাকাছি হয়ে আসতো। এরপরে প্রত্যেকটা লেচিরই একটা করে একটু হাত দিয়ে বেশ প্রেস করে 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 একটুখানি চ্যাপটা করে তার মধ্যে যে মশলাটা আমি মেখে রেখেছিলাম বাটার দিয়ে, সেই মশলাটার মাঝখানে 1 চামচ করে করে দিয়ে ওটা স্প্রেড করে ভালো করে ছড়িয়ে দলা করে ভালো করে লেচি করে ওটাকে আবার আটা দিয়ে গোল করে বেলবো, যাতে বেরিয়ে না আসে সেইভাবে সাবধান মতোই বেলতে হবে। এটা একটু মোটা থাকবে, খুব পাতলাও না খুব মোটাও না, মাঝারি সাইজের মতো। ওপরে ধনেপাতা কুচি যে আলাদা করে রেখে দিয়েছিলাম ওপরে দেবো বলে ধনেপাতা কুচি, সাদা তিল আর কালো জিরে দিয়ে ভালো করে আরেকবার ওপরে প্রেস দিয়ে বেলে নেব, যাতে ওটা রুটির সাথে লেগে থাকে ভালো করে। এবার ওটা তুলে নিয়ে এটা 1/2 কাপ জলের মধ্যে সামান্য নুন দিয়ে ওই জলটা ব্রাশ দিয়ে এখানে লাগিয়ে দিলে কি হবে, আমার পরোটাটা সেঁকতে সুবিধা হবে। এবার ব্রাশ দিয়ে প্রত্যেকটা পরোটায় 2টো পরোটায় লাগালাম। এইভাবেই আমি কয়েকটা পরোটা করে নেব, সব কটা পরোটাই আস্তে আস্তে করব, করে একইভাবে সব কটা পরোটাই তৈরি করতে হবে। ওরকম ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে সাদা তিল কালো জিরে এরকম ছড়িয়ে হালকা প্রেস করে বেলে নেব। আর ওদিকে উল্টো পিঠটায় সামান্য জল ব্রাশ করে নেব। এবার তাওয়া আমি গরম করতে বসিয়ে দিয়েছিলাম বেলতে বেলতে। এবার গরম হয়ে গেলে মাঝারি আঁচ করে নিয়ে তার মধ্যে যে দিকটা জল দিয়ে ব্রাশ করে রেখেছিলাম সেইটা কিন্তু তাওয়ার পিঠে বা চাটুর পিঠে লাগাবো। এবার তারপরে ওদিকটা সেঁকতে সেঁকতে আমি উল্টো পিঠ করে উল্টো দিকটা করব, মানে তাওয়াটাকে উল্টো করে ধরবো গ্যাসের ওপর এবং গ্যাসের থেকে একটু ডিস্টেন্সে আমাকে রাখতে হবে, তা নাহলে পুড়ে যাবে। দিয়ে ওইভাবে সেঁকে নেবো। কিন্তু আমি এইভাবে আর পরবর্তীকালে সেঁকিনি, কেন এইভাবেও তন্দুরি রুটি সেঁকা হয়, কিন্তু আমার 2 পিঠ ভালো করে সেঁকার জন্য আমি ওই উল্টেই শিখে নিয়েছি। এতে আমার একটু সুবিধাই হয়েছে, কারণ 2 পিঠ ভালো করে সেঁকা হচ্ছে, তা না হলে ওই দিকটায় মাঝখানটা হয়ে যাচ্ছে, 4-5টা ভালো করে হচ্ছিল না ওই তাওয়া উল্টো করে, ওই জন্য ওরম করে করিনি, নিজের মতো করে সেঁকে নিয়েছি। দিয়ে এবার বাটার ব্রাশ করে নেবো, সব কটা করে নিই তার মধ্যে বাটার ব্রাশ করে নেবো। বাটারটাকে নরম করে গলিয়ে নিয়েছিলাম, দিয়ে ব্রাশ করে ভালো করে ব্রাশ করতে হবে। বাটার নান বলে কথা, একটু বাটারটা বেশিই লাগবে। দিয়ে এরপরে ভেতরে ছিঁড়ে দেখাচ্ছি, ভেতরে যে মশলাটা ভরেছিলাম দেখুন, মশলাটা কি সুন্দর বোঝা যাচ্ছে, আর পুরোটাই ফেপে উঠেছে। বাটার নানের সঙ্গে যে পালং পনিরটা, এটা আমি নিরামিষই করেছি, পেঁয়াজ ছাড়াই আমি করেছি। পেঁয়াজ ছাড়াই আমি নিরামিষই রান্নাগুলোর মধ্যে পনিরের তরকারিটা আমি বেশিই করি। খেতেও যা দারুণ টেস্টি হয়েছে না, এত সফট মোলায়েম পনিরটা হয়েছে, বাটার নানটাও খুব সুন্দর টেস্ট হয়েছে খেতে, মশলার জন্য আরও ভালো হয়েছে। আজকের এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করে দেবেন, অনেক শেয়ার করে দেবেন। নমস্কার।